আজকে আমরা হঠাৎ দেখি যে এইভাবে গাছটা কাটা হচ্ছে, যেখানে আদিবাসীদের জলা জঙ্গল জমির অধিকার, সেই জায়গায় আমাদের না জানিয়ে গাছগুলো নিধন করা হচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের গাছ বসানো বাগান থেকে গাছ কাটাকে কেন্দ্র করে গন্ডগোল। ঘটনাটি ঘটেছে গোঘাটের 1 নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের কাঁকুড়িয়া এলাকার আদিবাসী সম্প্রদায়ের দখলাকৃত বাগানে। এই বাগানে 50% মালিকানা আছে আদিবাসী সম্প্রদায়ের। তবুও আদিবাসী সম্প্রদায়ের অনুমতি না নিয়ে গাছ কাটা শুরু হয়। গাছ কাটা বন্ধ করতে গেলে ব্যাপক উত্তেজনা ও গন্ডগোলের সৃষ্টি হয়। পরে স্থানীয় সূত্রে জানা যায়, আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ওই নির্দিষ্ট জায়গাতেই ভোগ দখল করে আসছিলেন এতদিন, যার মালিকানা 50%। আমাদের যতটা কিনা জায়গা ছিল ততটা আমাদের লাগানা গাছটা সব জায়গায় আমরা লাগিয়েছি, পড়া ছিল লাগিয়েছি। কবে নিচের জায়গা কিনেছে আমাদেরকে কিছু বলা হয়নি, না বলা পর্যন্ত ও বলছে আমি যতগুলো গাছ লাগানো আছে আমি সব কিনবো, কাটবো। তবু অমিত মালিক নামে এক ব্যক্তি বিনা অনুমতিতে গাছ কাটতে আসলে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বাধা দেন এবং এখন গাছ কাটা বন্ধ আছে বলেই জানা যায়। এ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সন্তোষের সঙ্গে। সন্তোষ, আদিবাসীদের দখলে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সে বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত বলো। দেখো, অ্যাকচুয়ালি একদম গোঘাট 1 নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের কামচে এবং আদিবাসী সম্প্রদায় কামচে সংলগ্ন যে আদিবাসী সম্প্রদায়ের এলাকা রয়েছে কুরমানা এলাকা, সেই কুরমানা এলাকায় বংশানুক্রমিকভাবে আদিবাসীরা একটা মাঠের মাঝখানের একটা চর জমি তারা দীর্ঘদিন ধরে বংশানুক্রমে দখল করে আসছিল এবং সেই জায়গাতে তারা নিজেরা গাছ লাগায়। পরবর্তীতে সেই জায়গা তারা অর্ধেকটা কিনে নেয় বলেই তাদের মারফত জানা যায় এবং বাকি অর্ধেকটা মালিকানাতে থাকে। 2023 সালের যে বাকি অর্ধেক অংশ, সেই অর্ধেক অংশ অন্য আরেকজনের কাছে যায়, কিন্তু গাছগুলো আদিবাসী সম্প্রদায়ের মানুষদের কাছেই থাকে এবং তারাই লাগায়। হঠাৎ করে তাদেরকে না জানিয়ে আজ সেই যিনি কিনেছিলেন পরবর্তীতে অমিত মল্লিক, তিনি লোকজন পাঠিয়ে গাছগুলোকে কাটতে আসেন এবং আদিবাসী এবং গাছ কাটাকে বন্ধ করে এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে তাদের জল জঙ্গল এবং জমির যে অধিকার, সেই অধিকারের কথাও তুলে আনে। সব মিলিয়ে বলা চলে এই গাছ কাটাকে কেন্দ্র করে এই এলাকাতে রীতিমতো একটা অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি হয়। ফলত বর্তমান পরিস্থিতি কিন্তু এখন গাছ কাটা এক প্রকার বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরাই। তাদের দাবি এই আদিবাসীদের জল এবং জমি জঙ্গল তাদের যে অধিকার রয়েছে, বংশানুক্রমিক তারা যে জায়গা দখল করে এসছে তাদেরকে না জানিয়ে করেছে, যারা এটা করেছে তাদের শাস্তি তারা দাবি জানাচ্ছে। ঠিক এমনটাই এলাকার পরিস্থিতি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।